আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার বিস্কিট। আর এরকম বিস্কিট হলে বন্ধুরা আপনারা কিন্তু আর কখনো বাজার থেকে কিনে খেতে চাইবেন না, এতটাই পরিমাণে ক্রিপসি আর মজার হয়। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনেক মজা করে খেতে পারবে। দেখতে পারছেন বিস্কিটগুলো ভাঙার পরে এক নিমিষে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে সফট হয়েছে। আর বানানো কিন্তু একদম সহজ। নামি দামি বিস্কিটের থেকেও কিন্তু খেতে বেশ মজার হয়। বন্ধুরা চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গ্রেট করে রাখা লেবুর খোসা, 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এখন আমি দিয়ে দেব একটা ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপেরও কম চিনি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই লেবুর খোসাটা কিন্তু অবশ্যই দিবেন, আর লেবুর রস। তাহলে দেখবেন বিস্কিটের যেন একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। চিনি আর ডিম দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে ফেটে নিব, যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। একটু সময় নিয়ে মিশাবেন, তাহলেই দেখবেন চিনিটা কিন্তু একদম গলে যাবে। চিনিটা কিন্তু আমার একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সাদা তেল। আবার আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে আটা। আর আমি দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখন বেশ ভালো করে মিশিয়ে নিব। এই বিস্কিটটা বানানো কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার বানিয়ে খেলে বন্ধুরা আপনারা কিন্তু রোজ রোজ বানিয়ে খেতে চাইবেন। আমি এখন হাত ধুয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নেব। বন্ধুরা আটাটা যেহেতু আমার একটু নরম মনে হচ্ছে, সেই জন্য আমি আরেকটু কিন্তু আটা দিব। এখানে কিন্তু আমার টোটাল আটা লেগেছে 2 কাপ পরিমাণে। একটা ডিমের জন্য কিন্তু 2 কাপ পরিমাণে আটাই যথেষ্ট। আমি এখন কিন্তু আবারও বেশ ভালো করে মেখে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার বিস্কিট বাকি পিঠার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি কিন্তু ডোটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প একটু ডো নিয়ে কিন্তু আমি হাতে গোল করে নেব। আমি হাতে কিন্তু একটু সাদা তেল মেখে নিয়েছি। হাতে একটু তেল মেখে গোল করলে কিন্তু গোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু হাতের সাহায্যে এইভাবে চারদিকটা খুব সুন্দর করে গোল করে নিব। এখন একটা ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু লম্বালম্বি ভাবেও পিঠাগুলো তৈরি করতে পারেন। বাকি বিস্কিট, এটা বিস্কিটই বলুন আর পিঠাই বলুন বন্ধুরা, যেটাই বলুন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। দেখতেই পারছেন আমার কত সুন্দর ডিজাইন হয়ে গেছে।
এরকম করে আমি কিন্তু সমস্ত বিস্কুটগুলো রেডি করে নেব। আর এইভাবে বিস্কিটগুলো রেডি করে নিয়ে ভাজতে গেলে কিন্তু খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়। আমি ফার্স্টে কিন্তু লম্বালম্বি ভাবে দিয়েছি, তারপরে আড়াআড়ি ভাবে বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবে করে কিন্তু আমি সমস্ত বিস্কিটগুলোই রেডি করে নিব। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হালকা একটু গরম করে এখন আমি এই বিস্কিটগুলো কিন্তু ছেড়ে দিব একদম লো আছে। বিস্কিটগুলো দেখবেন এক পাশ হওয়ার পরে কিন্তু একা একাই তেল থেকে ফুলে উপরে উঠে আসে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি বিস্কুটগুলো কিন্তু ভেজে নামিয়ে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি কিন্তু এইভাবে করে বাকি সমস্ত বিস্কিটগুলো লো আছে ভেজে নিব। এগুলো বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। খুবই সাবধানে কিন্তু উল্টাতে হয়। এইভাবে উল্টে পাল্টে আমি বিস্কিটগুলোকে ভেজে চুলাই থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার একটা ডিম দিয়ে দারুণ মজার এই বিস্কিট পিঠা। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একবার হলো এই বিস্কিটগুলো আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। এগুলোও কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে চুলাই থেকে নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। আর একদম নরম, দারুণ মজার।